পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নয়, মোদী সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা। ভারতের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান এএস দুলাত বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সতর্ক করে বলেছেন, যুদ্ধ কোনো পিকনিক নয়। তিনি পাকিস্তানের বিরুদ্ধে কথিত বিকল্প হিসেবে আগ্রাসী কূটনীতির পথকে অগ্রাধিকার দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর উপদেষ্টা ও কাশ্মীর বিশেষজ্ঞ এএস দুলাতের এমন মতামত প্রকাশিত হয়েছে কংগ্রেস পার্টির পরিচালিত ন্যাশনাল হেরাল্ড পত্রিকায়। পৃথক এক সাক্ষাৎকারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেন, 14 ফেব্রুয়ারি কাশ্মীরের পালওয়ামায় হামলায় কমপক্ষে 44 জন সিআরপিএফ সদস্য নিহত হওয়ার ঘটনার নিন্দা জানাই আমি, কিন্তু আত্মঘাতী বোমা হামলাকারী তো একজন ভারতীয়, একজন কাশ্মীরি। হামলাকারী পাকিস্তানি নয়। বিতর্কিত রাজ্যের বিচ্ছিন্ন মানুষের হৃদয় ও মন জেতাই সরকারের লক্ষ্য হওয়া উচিত। অনেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা করলেও যুদ্ধ অত্যাসন্ন বলে বিশ্বাস করে না দুলাত। তিনি বলেন, আমি তেমন মনে করি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি সেনাবাহিনীকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু বর্তমান সময়ে যুদ্ধ হলো বাজে জিনিস। আমি বিশ্বাস করি যুদ্ধ বাদে আরও অনেক পথ খোলা রয়েছে। এমনকি মুম্বাইয়ে যখন হামলা হয়েছিল তখন সম্ভবত এখানকার চেয়েও বেশি একটি যুদ্ধের আবহাওয়া তৈরি হয়েছিল, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং যুদ্ধে যাননি। তাই মোদীকেও তার সুযোগগুলো নিয়ে ভাবতে হবে। যুদ্ধ হলে তার পরিণাম ভোগ করতে হবে জনসাধারণকে। যুদ্ধ কোনো পিকনিক নয়। তিনি বলেন, 1971 সালের পরে দুই দেশের মধ্যে সত্যিকারে কোনো যুদ্ধ হয়নি। কার্গিল যুদ্ধ ছিল সীমিত অপারেশন। তাছাড়া ভাগ্যক্রমে সেটা হয়েছিল এমন একটা উচ্চতায় যেখানে যুদ্ধ হলে বেসামরিক মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু লাহোরে অথবা অমৃতসরে, এমনকি মুজাফফরবাদে যদি বোমা হামলা হয়, তাহলে আমরা কি তার পরিণতির জন্য প্রস্তুত আছি? 1971 সালের যুদ্ধের অস্ত্রশস্ত্র এখন থেকে পাল্টে গেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম সাক্ষাৎকার দাবি করেছিলেন, হামলাকারী জায়েশি মোহাম্মদ দ্বারা প্রবাহিত বা উদ্বুদ্ধ ছিলেন। এটি সত্য হতে পারে, কিন্তু যুবকদের যদি সশস্ত্র সংগঠনের দিকে ঠেলে দেওয়া হয়, সীমান্তে আমরা যাই কিছু করি না কেন, আমরা পাকিস্তানকে দমাতে যে পদক্ষেপই নেই না কেন, অনুপ্রবেশ বন্ধে আমরা যত কিছুই করি, তাতে কোনো ফল হবে না। দুলাত বলেছেন, আমাদের কাশ্মীরি উপত্যকার মানুষের হৃদয় ও মন জয় করতে হবে। বাজপেয়ী সবচেয়ে খারাপ আক্রমণের মুখোমুখি হয়েছিলেন। যেসব হামলার মধ্যে রয়েছে কার্গিলের সংঘর্ষ, পার্লামেন্ট আক্রমণ এবং কান্দাহারের কাছে ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান ছিনতাই, কিন্তু তিনি সব ঘটনা ঠান্ডা মাথায় মোকাবেলা করেছিলেন। হয়তো এবার মোদী সরকার একটু নড়ে চড়ে বসবেন, চিন্তা করবেন যুদ্ধই নয়, ভালোবাসা এবং শান্তির মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে সাজানো যেতে পারে। মোদীর বিরুদ্ধে ভারতবাসীর এমন প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।